এবার মিডল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কেবল হাওরের ধান নয়, কয়েকদিনের কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। কোথাও পানির নিচে তলিয়ে গেছে প্রায় পরিপক্ক হয়ে ওঠা ধান, কোথাও মাটিতে নুয়ে পড়ে ঝরে গেছে দানা। ফলন বিপর্যয়ের আশঙ্কায় পড়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বোরো ধানের বাম্পার ফলনের আশায় ছিলেন নরসিংদীর কৃষকরা। তবে কয়েকদিনের কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে তাদের স্বপ্ন ফিকে হওয়ার পথে। দমকা হাওয়া ও ভারী বর্ষণে অধিকাংশ জমির পাকা ও আধ পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে, কোথাও কোথাও তলিয়ে গেছে পানির নিচে। এই বিপর্যয়ে দিশেহারা কৃষক। এখন জমি কাইটা তুলতে গেলেও প্রতি জমিতে জনপ্রতি ১,৫০০ টাকা করে দিতে হয়, যার ফলে আমাদের ক্ষতির পরিমাণ আরো বাড়তেছে। এখন জমি কাটতেও পারি না, না কাটতেও সম্ভব না। এই দিক দিয়ে নষ্ট হয়েছে, এই দিক দিয়ে নষ্ট হয়েছে, প্রায় ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে জেলায় ৫৬,৬০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ঝড়ে বৃষ্টিতে ১৫৩ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে, জানিয়েছে কৃষি দপ্তর। গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইন মাঠে এখন থই থই পানি। ভারত থেকে আসা উজানি ঢলে পুনর্ভবা নদীর পানি উপচে তলিয়ে গেছে প্রায় ২,০৫০ হেক্টর এলাকার বিশাল অংশ। ডুবে গেছে পাকা ধান। বিঘা প্রতি যেখানে ২৫ থেকে ২৮ মণ ধান পাওয়ার কথা, সেখানে এখন ৭-৮ মণ পাওয়াই দুষ্কর। যারা ধান কেটে মাঠে রেখেছিলেন, পৌঁছে যাচ্ছে তাদের ফসলও। কালকে যেখানে আপনার শুকনা দেখেছি, আপনার সন্ধ্যার সময় দেখি আপনার ১ গলা পানি। অনেক ক্ষতি, হাজার হাজার বিঘা জমি এখনো পড়ে আছে, সব ডুবে গেল। জল জমি যেগুলো আসল জমি ছিল সব ডুবে গেল। কৃষি বিভাগের তথ্য মতে হঠাৎ বন্যায় প্রায় ৩০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মহানন্দা নদীর যে উপনদী যেটা বয়ে গেছে খালের মতো, সেটা খনন করার প্রয়োজন রয়েছে এবং সেখানে যদি একটা বাঁধ দেওয়া যায় দুই পাশে এবং সেখানে যদি একটা সেতু তৈরি করা যায়, তাহলে আশা করা যায় এই সমস্যাটির স্থায়ী সমাধান করা সম্ভব। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থায়ী সমাধান হিসেবে পুনর্ভবা নদী খনন এবং একটি সেতু নির্মাণের দাবি পূরণের আশ্বাস দেন। নদীর পাড়ে একটা বাঁধ দেওয়া দরকার, ব্রিজের পরে এই বাঁধটা জরুরি। এবং নদীতে মানে নিচের দিকটা এমনভাবে ওখানে ডিপোজিট হয়েছে যে পানি ধরার কোনো ক্যাপাসিটি নাই। এই নদীটাকে ড্রেজিং করা খুবই গুরুত্বপূর্ণ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।